আমার মতো গ্র্যাজুয়েশন মাস্টার্স বিএড করে বসে থাকা মানুষদের জন্য আজকের দিনটা ছিল বহু অপেক্ষিত দিন। সকালবেলায় লাস্টবারের মতো ঝালিয়ে নিচ্ছিলাম, স্বপ্ন এসে একটু চা দিয়ে গেল আর আলু সেদ্ধ মুড়ি মেখে এনেছিল। তো লাস্ট মিনিটের প্রিপারেশন সেরে নিলাম আর চানটাও সকাল সকাল করে নিয়েছিলাম। তারপর রাজেশকে ফোন করে মাকে ফোন করে বললাম যে বেরোচ্ছি। রেডি হয়ে 11টা নাগাদ বেরোলাম আর সব কিছু গুছিয়ে নিলাম। স্বপ্নই দিতে যাচ্ছিল, এই প্রথমবার আমি এবারে থেকে পরীক্ষা দিতে যাচ্ছি। একটু তো মনটা খারাপ লাগছে, মা বাবাকে প্রণাম করে যেতে পারলাম না। মামকে আর বাবাকে প্রণাম করে অবশ্যই বেরিয়েছিলাম। সিট পড়েছিল সালকিয়াতে। তো মোটামুটি 11টা 45-এ গেট ক্লোজিং টাইম ছিল। আমি তার আগেই পৌঁছে গিয়েছিলাম টাইমের মধ্যে। আমার ক্ষেত্রে আমার পেপার ভীষণই ইজি এসছিল। 20 মিনিটে পরীক্ষা শেষ, কিন্তু বেরোতে বেরোতে 145 বা 150 হয়ে গেল। ফেরার সময় কিনে নিলাম একটু মিষ্টি, কারণ আজকে যাব ডোমজুরের বাড়িতে। পাঠশালা মোড়ে মন্দিরে একটু প্রণাম করে এলাম, পরের পরীক্ষাটাও যাতে ভালো হয়। জানি না কী ব্যাপার, কিন্তু কোয়েশ্চেন আমার খুব ইজি লেগেছে। বিকেলবেলা টিউশন পড়ানো ছিল, টিউশন পড়িয়ে আমি একটু কাকিমার ঘরে এলাম, কারণ আজকে ছিল তিয়ার জন্মদিন। তিয়া শুধু আমাকে নয়, আজকে যারা পড়তে এসেছিল সমস্ত আমার বাচ্চাগুলোকে ডেকে নিয়ে গেল। আর তারপর হলো কেক কাটিং সেরিমনি। এবারে সবারই ব্যস্ততার কারণে, যেহেতু উজান নেই, আমারও আসার ঠিক ছিল না, দিদিও আসেনি, তিতলিরও এক্সাম, ইনফ্যাক্ট তিয়ার নিজেরও কালকে থেকে এক্সাম। তো ছোট করেই ঘরে অল্প একটু সেলিব্রেশন হলো। পরীক্ষা দিয়ে আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্টদের যদি কোয়েশ্চেন ইজি লাগতে পারে, তাহলে কোয়েশ্চেন পেপার কেমন হয়েছে বুঝতেই পারছো। তারপর কাকিমা বানিয়েছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, সেটা একটু খেলাম। আর তারপর কাকিমার কাছেই আজকে রাতের ডিনার সারলাম। স্বপ্ন তারপর তিয়াকে আদর করে বেরিয়ে গেল আর আমি স্টে করে গেলাম ডোমজুড়ে। টাটা।